Okay, guys. Assalamu alaikum warahmatullah. So we are done with our chapter 1. Chapter 1 and মোটামুটি যতটুকু যা করা যেত, we have done everything. We have done the research, we have talked about the questions, we have completed the lecture on the chapter, and we talked overall of chapter 1. And now, what we're gonna do is we're gonna do chapter 2. If I remember correctly, কে জানি আমাকে গতকালকে রাতে টেক্সট করে বলেছে যে স্যার আমি তো আসতে পারি নাই, কিন্তু আমি রিসার্চ করেছি। I have done some research on chapter 1. But স্যার এখন আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে মুসলিমরা যে একটা সময় রুল করেছিল, হ্যাঁ, মানে রাজারা ছিল, রাইট? মানে রাজারা ছিল না একটা সময় এই সাবকন্টিনেন্ট। তো এই সাবকন্টিনেন্ট যে রাজারা ছিল এরা কোথা থেকে আসলো? ওকে, সো আমি তাকে টেক্সট আবার রিপ্লাই করেছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে someone actually মানে made some effort, took some time to মানে think about it, you know. So আমি তাকে টেক্সট আবার রিপ্লাই করেছিলাম যে today would be the day we will be talking about it. আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি এরা কারা, কোথা থেকে এসেছে। So basically throughout the whole time period, সময় তখন থেকে এরকম রাজারা ছিলেন, তাদের একটা বংশ যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু আগে থেকেই ছিল। এবং তুমি একটা সার্টেন বংশ থেকে বিলং করো না, সবাই কিন্তু কোনো না কোনো সার্টেন একটা বংশ থেকে বিলং করে। সো থিং ইজ দ্যাট মানে সবারই কোনো না কোনো বংশ থাকে। হ্যাঁ, এক একটা সার্টেন টাইম পিরিয়ডে তারা হয়তোবা রুল করেছে একটু জড়সড়ভাবে, মানে থাকে না পাওয়ার, আমার একটু ভাবটা এখন আছে। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা সার্টেন টাইম পিরিয়ডে ছিল, বাট শুরু থেকে এরকম রাজাদের বংশ বা রাজারা মানে একটা সার্টেন এরিয়া ধরে তাদের যে কি বলবো এটাকে, তাদের যে একটা পাওয়ার বা তাদের যে এক্সিস্টেন্স, ইট ওয়াজ অলওয়েজ দেয়ার। ওকে, বাট সার্টেন টাইম পিরিয়ডে দে ওয়্যার লাইক, মানে থাকে না যে হ্যাঁ এখন আমি নেতা আছি। সো ওই জিনিসটা মোটামুটি একটা টাইম ছিল। তো আমি এখন মানে আজকের যে রিসার্চটা এখানে আমি তোমাদেরকে সরি আজকের যে চ্যাপ্টার 2টা, ঠিক আছে, এন্ড চ্যাপ্টার 2 ইজ মুসলিম এস্টাবলিশমেন্ট অফ মুসলিম রুল ইন দি বেঙ্গল অর দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সো এখানে কিভাবে কি হলো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, স্পেশালি আমাদের বেঙ্গল সাইডে এবং অল ওভার দ্য সাবকন্টিনেন্ট। So এখানে আমি তোমাদেরকে vague information দিব যাতে we can get some time to do some research about these kings, these houses, basically Game of Thrones this is good. Anyone? Game of Thrones? No? So মানে যেটা হয় আর কি, এক একটা রাজা মানে এক একটা কিংডম থাকে, এক একজন এক এক সময় পাওয়ারে থাকে, ইউ নো, যুদ্ধ করে, and that is the thing. So আগের দিনে এই যুদ্ধের ব্যাপারটা খুব নরমাল ছিল। Starting with that, একটা সময় লাকনটি নামে একটা জায়গা আছে, সেখানকার যারা মানে রেসিডেন্ট ছিল, দে স্টার্টেড টকিং অ্যাবাউট আ স্টোরি লাইক অ্যারাউন্ড 1240 লাইক আর্লি 40s। ওরা দে স্টার্টেড টকিং অ্যাবাউট আ স্টোরি দ্যাট খুব সম্ভবত অ্যাবাউট আর্লি 1200s, খুব সম্ভবত 1202 1203 এই টাইম পিরিয়ডে, বাট মানে 1200 সালে আর কি, যে একটা সার্টেন সিনারিও হয়, একটা সার্টেন একটা প্রবলেম দেখা দেয়। কি প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে গিয়ে কিছু টার্ক মানে হর্স রাইডাররা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ঢুকে, ইউ নো, দে রিডেন দেয়ার হর্সেস এন্ড ওরা বেঙ্গল ডেল্টাতে দিকে আসে, এবং ওই গ্রুপটাকে লিড করছিল মোহাম্মদ বাখতিয়ার খিলজি। এই ভদ্রলোক লিড করছিল এই গ্রুপটাকে। সো তারা যেটা করে, তাদের টার্গেট ছিল হচ্ছে কি দে ওয়ান্টেড টু টেক ওভার। সো তারা সবার প্রথমে বুদ্ধিস্টদেরকে আগে দে টুক কেয়ার অফ দেম, এন্ড দেন তারা আস্তে আস্তে বিহার থেকে নর্থ ওয়েস্ট পার্টের দিকে যায়। এরপরে যে হিন্দু যে রুলাররা থাকে তাদের সাথেও একটু মানে দে হ্যাড আ ফাইট, বাট তাদের মেইন টার্গেট ছিল হচ্ছে দেয়ার ওয়াজ দিস প্লেস কল্ড নডিয়া। ওকে, নডিয়াতে একটা মানে নডিয়া ইজ বেসিক্যালি লাইক একটা রাজার একটা স্যাক্রেড এরিয়া, যেখানে বেসিক্যালি একটা সার্টেন রাজা থাকে, এবং ওই রাজাটা হিন্দু ছিলেন। এন্ড ওখানে মানে বেসিক্যালি আগের দিনে যেমন হয় না যে কি বলে এটাকে, মানে রাত
রাজপ্রাসাদ বা রাজার যে কিংডমটা বাইরে উঁচা উঁচা ওয়াল, রাইট? We see it in movies nowadays. So উঁচা উঁচা ওয়াল আছে, বিশাল বিশাল দরজা, তুমি চাইলেই যে চলে যাবা ভিতরে, it's not possible because there will be guards all around. So গেটেও মনে করো গার্ড থাকে, তোমার একটা সার্টেন মানে তুমি ভিতরে কেন যাও? তুমি চাইলেই তো সব জায়গায় যেতে পারবো না, তুমি ভিতরে কি জন্য যাবো? কাজটা কি তোমার? আমি রাজপ্রাসাদ দেখতে আসছি, ঘুরতে আসছি, এখন আমরা যাই টিকিট কেটে, রাইট? এরকম সার্টেন জায়গাতে, বাট ইউ ক্যান নট ডু দ্যাট ব্যাক ইন দ্য ডেজ। তো তোমার কোনো রিজন থাকতে হবে যাওয়ার। সো হোয়াট দে ডিড, তারা তো এভাবে ঢুকতে পারতো না, তো তারা টেকনিক্যালি ঢুকেছে। তারা গেটে বলেছে যে আমরা এখানে ঘোড়া বিক্রি করতে আসছি, আমাদের মেইন টার্গেট হচ্ছে ঘোড়া বিক্রি করা, আমরা ঘোড়ার ব্যাপারী, আমরা ঘোড়া বিক্রি করতে আসছি এবং ঘোড়া বিক্রি করার জন্য ভিতরে যেতে চাই, যাতে ওখানে আমরা বিক্রি করতে পারি। সো ওরা ঘোড়া বিক্রি করার জন্য বলে ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে দে ইনভেডেড দ্য কিং, এবং একটা পর্যায়ে দ্য কিং কুড নট হোল্ড হিজ কি বলে যে হিজ ওন গ্রাউন্ড, ইউ নো, এন্ড দ্য কিং ফ্লেড ফ্রম দ্য ব্যাক, মানে সে পিছনের একটা রাস্তা দিয়ে ভেঙে গেছে নিজের জান বাঁচাতে, রাইট? সো ওই কি বলে যে তখন ফার্স্ট এই টার্ক যেই রুলাররা ছিলেন, ঠিক আছে, তারা ভিতরে মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ঢুকলেন, ঢুকে তারা মানে ফার্স্ট ডিফিট করে তারা একটা কিংডমকে নিলেন, মানে একটা মানে তাদের থাকার একটা জায়গা, রাইট? সো দিস ইজ হাউ দে গট, মানে দে গট দ্য পাওয়ার, বাট দে গট ইনটু দ্য সাবকন্টিনেন্ট। এবং আগের দিনে এটা খুব নরমাল ছিল, আগের দিনে যে এই ফাইটগুলো হবে, এভাবে একজন আরেকজনকে ইনভেট করবে, একজন আরেকজনকে ইনভেট করে পাওয়ারে চলে যাবে, মানে এই জিনিসগুলো খুবই কি বলে এটাকে, মানে নরমাল ছিল, কমন ছিল, ইউ নো, ব্যাক ইন দ্য ডেজ। সো এরকম কিন্তু অনেক একটা লম্বা একটা লিস্ট আছে। বাট আমি আবারও বলছি যে এখন তুমি জিজ্ঞেস করতে বলছো তার মানে এরা কি এই টাইম পিরিয়ডটাতে পাওয়ারে আসছে না, তার আগে কি এরা জন্মগ্রহণ করে নাই? তাদের এক্সিস্টেন্স ছিল, তাদের হাউসেস গুলা ছিল, বাট এই টাইমটাতে তারা এমন এমন কিছু কাজ করেছে যেটার জন্য তারা একটু লাইমলাইটে এসেছে, রাইট? সো ফর এক্সাম্পল ধরো কি বলে যে মনে করো আমি সারা জীবন লাইমলাইটে থাকবো, আমার জায়গায় তোমরা আসবে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। একটার পর একটা মানে জেনারেশন পার হবে, এক একজন এক একটা কাজ করবে, সেভাবে লাইমলাইটে আসবে। সো এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে হাউসগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে হাউসগুলো কিছু না কিছু করেছে, ঠিক আছে, সেই হাউসগুলোকে নিয়ে আমরা আজকে একটু ভেগলি মানে ছোট ছোট করে একটু ইনফরমেশন তোমাদেরকে দেব। এন্ড এখানে প্রায় অলমোস্ট 554 ইয়ার্স এর হিস্ট্রি আছে। 554 যেই টাইম পিরিয়ডটাতে মুসলিমরা দে ওয়ার হোল্ডিং देयर গ্রাউন্ড কোয়াইট গুড। এখন কি ওখানে কি ওই সময় কি হিন্দু রাজারা ছিলেন না? অবশ্যই ছিলেন, দে ওয়ার देयर টু, বাট মুসলিমরা একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত দে ডিড সামথিং why we are talking about them today. Okay, and we'll start with the house called Khilji. Okay, খিলজি যে হাউসটা, সেই হাউসটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, খুব বেশি সময় না, অল্প একটা সময় তারা রুল করে, দে ওয়ার কোয়াইট পাওয়ারফুল। এবং আরেকটা জিনিস যে এখন বলতে পারো যে স্যার তার মানে কি ও যখন পাওয়ারে ছিল এ পাওয়ারে ছিল না? না, ব্যাপারটা এমন না, সবার আলাদা আলাদা জায়গা ছিল, এভরিবডি হ্যাড देयर ওন কিংডম, সবাই যার যার জায়গায় হাউস রুল করছিল। বাট এরা আমরা একটা একটা হাউসকে নিয়ে একটু একটু করে কথা বলছি যে কে কোন সময় একটু ভালো কাজ করেছে বা ভালো কাজ মানে পাওয়ারফুল কোনো কাজ করেছে বা নোটেবল কোনো কাজ করেছে। দ্যাট ইজ হোয়াট উই আর গোইং টু টক অ্যাবাউট। সো স্টার্টিং উইথ দ্য খিলজি হাউস, এটার যে রুলার ছিলেন, সেই রুলার ছিলেন, আমরা বাখতিয়ার খিলজির থেকে কথা বলছি। ওনার আগেও কিছু রুলার ছিলেন, ওনার পরেও অনেক রুলার আসছেন, কিন্তু সে কিন্তু এই সাবকন্টিনেন্টে ঢোকা মানে এই এরিয়াতে ঢোকার জন্য কিন্তু হি ওয়াজ দ্য লিডার, হি লেড ইট, হি মেড দ্য ডিসিশন দ্যাট ওকে উই গোনা ইনভেড দেম, উই আর গোইং টু রুল হিন্দুস্তান, because we were back then Hindustan, right? So he was the main head of that clan, and as I already said that they were Turkish, and the first day নডিয়াতে আসে
went to Lucknow and made it its capital. And কিন্তু মজার জিনিস কি জানো, 1203 যখন সে আসে, ঠিক আছে, তোমরা যদি গুগলে সার্চ দাও না, তখন দেখবা কি যে 1203 না 1200 সালে বা 1206 সালে সে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি 1203 সালে সে এসেছে। ওকে, সো উনি খুব বেশি দিন কিন্তু রুল করতে পারেনি। একটা কথা আছে না, লোভ বেশি থাকলে বেশি দিন তুমি টিকতে পারবো না, এটা কিন্তু ট্রুথ। ঠিক সেম ভাবে 1203 সালে সে ইনভেট করে পাওয়ার নেয়, এন্ড বাই 1206 মানে মাত্র 3 বছর সে তার গ্রাউন্ডটা হোল্ড করতে পেরেছিল। ডেফিনেটলি সবগুলোরই মুভি আছে, ইউ উইল গেট টু নো। হ্যাঁ, বাট এখন হয়ে গেছে কি, হিস্ট্রিতে সবাই এক একজন এক এক রকম ইনফরমেশন দেবে। হ্যাঁ, বাট উই হ্যাভ টু ডু আওয়ার ওন রিসার্চ, উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট আসলে কার ইনফরমেশন ঠিক আছে। দ্যাট ইজ হোয়াট উই শুড বি ট্রাইং। সো এরকম একটা কথা আছে, একটা কনস্পিরেসি আছে, খুব সম্ভবত তার যে আমির ছিল সেই মনে হয় তাকে মেরে ফেলেছে, এবং মোস্ট লাইকলি এটাই হয়েছে, বাট এটা সবাই এগ্রি করে না। ওনার পরে যে পাওয়ারে আসলো সেই ভদ্রলোকের নাম ছিল মোহাম্মদ সিরাজ খিলজি, and he was there, he took the power, but he also lost his power after a while to his another family member Hasmuddin Khilji, and then afterward Ali Mardan Khilji আবার পাওয়ার মানে সে আবার পাওয়ারে চলে আসে, and he was also killed later। মানে এখানের মেইন ব্যাপারটা হচ্ছে একজনের পর একজন মারা যাবে সেম হাউসে, কারণ সবাই পাওয়ার চায়, এভরিবডি ওয়ান্টস টু বি ফেমাস, এভরিবডি ওয়ান্টস টু লিড দ্য গ্রুপ, রাইট? সবাই রাজার থ্রোনে বসতে চায়। সো এভাবে একের পর এক মানুষ থ্রোনে বসে, সামহাউ দে ডাই, কেউ নর্মাল ডেথ হয়, কারো নর্মাল ডেথ হয় না। সো এভাবে করে কিন্তু প্রায় 24 ইয়ার্সের মতো খিলজিসরা এই ল্যান্ডে রুল করেছে। ওকে, বাট দে কুড নট হোল্ড देयर পাওয়ার ফর লং, এরপরে সামহাউ ডেলিজরা দে কাইন্ড অফ কেম ইন পাওয়ার ইন 1227 and they were there। ওদের যে বিষয়টা ছিল যে ওরা একটা লং টাইম ধরে পাওয়ারে ছিল, মানে ওরা ওদের গ্রাউন্ডটাকে হোল্ড করছে। হ্যাঁ, এবং ওই সময় মানে ওদের মানে হাউসে দুজন গভর্নর ছিল বা দুজন রুলার ছিল। হ্যাঁ, এদের মধ্যে একজন ছিল মুগিতুদ্দিন ইউসবাক আর একজন ছিল মুগিতুদ্দিন তুগরান। ওকে, মুগিতুদ্দিন ইউসবাক একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত থাকে, বিকজ দেয়ার ইজ দিস থিং দ্যাট সে একটা ট্রিপে গিয়েছে, একটা এক্সপিডিশনে গিয়েছিল, এন্ড মানে ওই এক্সপিডিশনে হি সামহাউ লস্ট হিজ লাইফ। এখন ওখানে কি তাকে কেউ মেরে ফেলেছে বা তার কি হয়েছিল, মানে এটা নিয়ে উই উইল হ্যাভ টু ডু সাম রিসার্চ অ্যাবাউট ইট। এন্ড অলসো দেয়ার ওয়াজ মুগিতুদ্দিন তুগরাল, হি ওয়াজ অলসো কিলড, but Tughril actually had a fight. They had a fight. He had a fight with Sultan Ghiyazuddin Balban, and he was killed after that. এরপরে কয়েকজন পাওয়ারে আসে, সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত তারা পাওয়ারে থাকে, যেমন বুগরা খান, শামসুদ্দিন ফিরোজ শাহ, সুলতান মুহাম্মদ বিন তুগলক। এরা অনেকেই কিন্তু একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত পাওয়ারে থাকে, কিন্তু ওই যে বললাম যে একটার পর একটা হাউস আছে, সামহাউ কি বলে দে লুজ দেয়ার পাওয়ার এট আ সার্টেন টাইম পিরিয়ড। তার মানে কি পাওয়ার লুজ করছে, আমার এক্সিস্টেন্স নাই? ডেফিনেটলি আছে, আমি ওখানে নেই, অন্য কোথাও আছে, আমার এক্সিস্টেন্স আছে। তো এরপরে যে আসে এনার নাম হচ্ছে গিয়ে দ্য শাহ ডাইনাস্টি, এবং ইউ শুড রিমেম্বার অর ইউ শুড নো দ্যাট এই যে শাহ ডাইনাস্টি বা এই যে হাউসটা, শাহ হাউসটা, এরা প্রায় কি বলে এটাকে, প্রায় একটা মানে অলমোস্ট 400 বছরের মতো একটা টাইম পিরিয়ড এরা রুল করেছে, মানে হিয়ার এন্ড দেয়ার, কোনো একটা সময় পাওয়ার চলে গেছে, বাট আবার দে রিস্টোর সামহাউ। সো এদের মধ্যে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে মানে ইয়া ছিল মানে আমাদের বেঙ্গল এরিয়াতে, সেটা হচ্ছে গিয়ে ইলিয়াস শাহ। ওকে, Shamsuddin Ilyas Shah. He was an important ruler. Why was he important ruler? Because he was fit, he was good. মানে in nature he was kind of good. এবং ওনার টাইম পিরিয়ডটাতে মুসলিম রুলার্সরা সবচেয়ে বেশি নাম্বারস বা পপুলেশন সবচেয়ে বাড়ে। হ্যাঁ, এবং he was also the first
ever sultan to appoint a Hindu in his general. আগের দিনে কিন্তু মুসলিম যেই হাউসগুলো ছিল ওরা কিন্তু কখনো কোনো হিন্দুদেরকে অ্যাপয়েন্ট করতো না, সবসময় মানে তারা মানে আমার ভাই ব্রাদার অ্যাপয়েন্ট হবে ব্যাপারটা এখন, রাইট? বাইরের থেকে কখনো অ্যাপয়েন্টমেন্ট তারা দিত না। সো হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু ডু দ্যাট। হ্যাঁ, এখন এটা করে হয়তো সে একটা ভুল করছে, ঠিক আছে, বিকজ দ্য পারসন হি appointed, he was not a very good guy, and we will be talking about him in the next slide. And Ilyas Shah died in 1357, but he was also called the Shah-e-Bangla. Why he was called the Shah-e-Bangla, you will have to find it in the next class. So remember that. So after Ilyas Shah, basically definitely একজন হিন্দু রুলারকে একটা মুসলিম হাউসে সবাইকে কেউ অ্যাকসেপ্ট করবে না, এটাই নরমাল। So the guy who he appointed was Raja Ganesh, and he was actually a Hindu zamindar, and he was put as his army general, right? But the issue is Ilyas Shah died, and then ওনার হাউস থেকে একজনের পর একজন রাজা কিন্তু হয়েছে, যেমন রাজা গণেশ killed Ghiasuddin Azam Shah and placed Saifuddin Hamza Shah in the throne, right? মানে তার মানে বাবাকে মেরে সেম হাউসে বাবাকে রাজা গণেশ মেরেছে এবং তার ছেলেকে থ্রোনে বসায় দিয়েছে কনস্পিরেসি করে, রাইট? এভাবে করে বেশ কয়েকজন ছিল, কয়েকজন মিলে একটা সার্টেন টাইম পিরিয়ড অনুযায়ী তারা রুল করেছে। বাট একটা সময় গিয়ে রাজা গণেশ নিজেও অনেক কনস্পিরেসি সে করেছে, তার এই হাউস থেকে অনেক ধরনের পলিটিক্স করে সে এক একজনকে মেরেছে, এক একজনকে মানে থ্রোনে বসিয়েছে কিছু সময়ের জন্য। বাট একটা সময় গিয়ে সে নিজে মানে হিজ মেইন টার্গেট ওয়াজ টু রুল দিস কিংডম, রুল দিস হাউস। হি ওয়ান্টেড টু বি দ্য রুলার, রাইট? হি ডিড নট ওয়ান্ট দ্য শাহs to be in power. So he did his tricks, he did his politics, and সে এদেরকে একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত মানে বেসিক্যালি চেয়ারে বসাইছে, তারপর হঠাৎ করে ফালাই দিয়েছে, and he became the ruler. But guess what? He could not rule the kingdom for too long. Since he was Hindu, people were not for him, they were against him. Raja Ganesh came into power, and only for 1 year he was there in power. But later on also Muslim ruled the area. Because Shah মানে Shahi dynasty আবার রিস্টোর করেছে রাজা গণেশ থেকে। ওকে, সো ডিউরিং মানে শাহি ডাইনাস্টি তো আবার রিস্টোর হলো ডিউরিং দ্যাট টাইম পিরিয়ড, মানে রাজা গণেশের পরের যে টাইম পিরিয়ডটা, ওই সময় একটা ব্যাপার ছিল, এটা অবশ্য আগে থেকে ছিল, যে স্লেভারি। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ স্লেভারি? মানে কি? হ্যাঁ, হ্যাঁ, দাসত্ব বা দাসী বা কৃতদাস, কেনা বেচার একটা ব্যাপার ছিল আগে, রাইট? সো এই জিনিসটা কিন্তু নরমাল ছিল, ইট ওয়াজ লাইক মানে ঠিক আছে, এটা চলে, এটা হয়। সো এই ব্যাপারটা ইলিয়াস শাহী ডাইনাস্টির যারা রিস্টোর করলো তারা যেটা করলো সেটা হচ্ছে কি, তারা কিছু স্লেভস নিয়ে আসলো এবং এই স্লেভদেরকে বলা হতো হাবশিস, এবং এই হাবশিরা বেসিক্যালি ছিল ফ্রম they were Abyssinian nationality which we call today, আজকে আমরা যেটাকে ইথিওপিয়া হিসাবে জানি। You know where is Ethiopia? It's an North African country, একদম নর্থে। ইথিওপিয়া এন্ড ইটালির মাঝখানে একটা ছোট্ট একটা ইয়া আছে, কি বলে, এই ওশান না, you can call it a river, I guess, you know. So Ethiopia and Italy is very close. Definitely Italy is in Europe, but Ethiopia is in the African subcontinent. একদম north east বলা যাবে না, kind of north east. So হাবশিদেরকে ওখান থেকে নিয়ে আসা হলো, ঠিক আছে? কিন্তু এই হাবশিদেরকে নিয়ে এসে কিন্তু একটা সার্টেন ভুল তারা করে ফেলছে। কি করছে? এদের ব্যাপারটা ছিল যে তোমরা সারা জীবন তোমরাই রুল করবা, আমরা তো শুধু তোমাদের কাজ করবো, হবে না, খেলবো না, রাইট? তো তাদের ব্যাপারটা ছিল যে আমরা so they made their deals, they made their politics, এবং somehow ওরা শাহ ডাইনাস্টির কাছ থেকে
বা শাহ হাউসের কাছ থেকে সামহাউ পাওয়ার নিয়ে নেয়। যদিও খুব বেশি দিনের জন্য নিতে পারে না, মাত্র 7 বছর, only for 7 years they took power, but still they took power. তোমাকে আমি নিয়ে আসলাম, তুমি আমাকে রাইট, এরপরে তুমি পাওয়ারে চলে আসলে। They ruled for 7 years and during that time প্রায় 4-5 জন হাবশি রুলার চেঞ্জ হয়েছে। এদের মধ্যে মনে হয় সবচেয়ে লং লাস্টিং ছিল ফিরোজ শাহ মালিকি। He was there for he was best in, এখানে হয়তো দেখা যাচ্ছে the word best in terms of সে 3 বছর পর্যন্ত টিকতে পেরেছে। সে অন্যরা বেশি দিন টিকতে পারেনি। 4-5 জন চেঞ্জ হয়েছে, তার মধ্যে একজনই 3 বছর রুল করতে পেরেছে। সবার পাওয়ার দরকার, সবাই পাওয়ার চাচ্ছে, সো একটার পর একটাকে মেরেই কিন্তু আরেকজন রাজা হয়েছে। বাট লেটার অন এগেইন দ্য শাহ ডাইনাস্টি ওয়াজ এগেইন রিস্টোরড। হ্যাঁ, দিস টাইম ওটার যেই রুলার ছিলেন ওনার নাম ছিল হুসাইন শাহ, এবং হুসাইন শাহ রুল ফর কাইন্ড অফ 26 ইয়ার্স, এবং এরপরে প্রায় 45 ইয়ার্স পর্যন্ত তার ফ্যামিলি মেম্বার্সরাই কিন্তু এই হাউসটাকে রুল করেছে। আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম যে শাহ ডাইনাস্টি কিন্তু একটা বিশাল টাইম পিরিয়ড নিয়ে এখানে ছিল, রাইট, অলমোস্ট 400 ইয়ার্স they were ruling, they were in the না ঠিক আছে, ওদের নাম শোনা যায়, রাইট। সো এর মাঝখানে আবার আফগান রুলাররাও আসলো এখানে। আফগান রুলারদের মধ্যে ছিল পাঠান রুল এবং আরেকটা ছিল কাররানি ডাইনাস্টি। এবং এই পাঠান রুলের যে বিষয়টা ছিল এখানে, শের শাহ একটা ভদ্রলোক ছিল এবং উনি একটা ডাইনাস্টি বানাইছিলেন, যে ডাইনাস্টিটার নাম হচ্ছে কি সুর ডাইনাস্টি। সো শের শাহ he established Sur dynasty in the Bengal, and there was also a battle of Choza, and ওই ব্যাটলটাতে he won and he called himself the independent Sultan of Bengal and Bihar, right, and he was also the only Muslim Sultan to establish an empire in the northern India, and Afghanra প্রায় almost 44 years এর মতো রুল করে। And Sur dynasty একটা সার্টেন টাইম almost 44 years এর মতো ছিল, বাট ওদের পরেই কাররানি ডাইনাস্টি চলে আসে। এবং কাররানি ডাইনাস্টিতে there were 2 leaders যাদের কথা ইউজুয়ালি হিস্ট্রিতে মেনশন আছে। একজন হচ্ছে সুলাইমান কাররানি, আরেকজন হচ্ছে কি দাউদ শাহ কাররানি। এবং আফগান রুলারদের পরে the last but not the least, the most important, another important ruler যারা প্রায় 200 বছরের মতো আমাদের এরিয়াতে বেঙ্গলে তারা ছিল। It's none other than the Mughals, and I'm pretty sure you know certain things about Mughal, right? Yes. আমাকে সবাই একটা করে পয়েন্ট বলো মুঘলের ব্যাপারে, that you know, ওখান থেকে না, whatever you know, যা জানো, take 30 seconds, it's fine, চিন্তা করো সবাই একটা পয়েন্ট। ওকে, ওইটা একটা ছিল। তারপর স্যার তাদের কাছ থেকে আর কি ব্রিটিশরা আমাদের এটা নিয়ে গেছিল। ট্রু। তারপর স্যার তারা আমাদের টর্চার করতো। আমাকে ওনারা টর্চার করে নাই, আমি বলতে পারতেছি না, সরি। এছাড়া তাদের সমস্যা রাজধানী ছিল সোনারগাঁ। অ্যাকচুয়ালি ঢাকা ছিল। সোনারগাঁ বলতে রাজধানী করতে হয়তো বা চেয়েছিল, রাইট, বাট এটা কখনো হয়নি। ঢাকা ওয়াজ দ্য ক্যাপিটাল অলওয়েজ। এবার এই থেকে এনিথিং দ্যাট ইউ স্যার একটা কোশ্চেন প্লিজ। ভারতবর্ষ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তো স্যার বাবররাও আসছিল, তারাও মুসলিম ছিল, এখানে বাবরদের কোনো কিছু মেনশন নেই কেন? এই যে কারণ তোমরা রিসার্চ করবে যে এই জন্য হয়তো বা আই ইনপুট ইট সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্যাট আউট। ভারতবর্ষে একটা শক্তিশালী, আমরা আসলে মোস্টলি বেঙ্গল এরিয়া নিয়ে কথা বলছি, তো সো আই গেস এই জন্য, বাট লাইক উই ক্যান ডেফিনেটলি অ্যাড দ্যাট। ভারতবর্ষের মধ্যে বেঙ্গল ছিল স্যার, আগে তো সবাই একসাথে ছিল, তো ভারতবর্ষ বলতে বেঙ্গল অটোমেটিকলি আসছে ডেফিনেটলি। তো বাবরের ছিল, ঠিক আছে, উই ক্যান অ্যাড দ্যাট ইনশাআল্লাহ। আমরা তো ওটাকে নিয়ে উই ক্যান অ্যাড দ্যাট আপ ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট ওয়ান। এনিথিং? নো। আচ্ছা, ওনাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি সিম্পল, তারা একটা লম্বা সময় ধরে রুল করেছে
এবং ওনাদের মধ্যে বেশ কিছু রুলাররা ছিল যারা কোয়াইট পপুলার। খানজা খান ওয়াজ ওয়ান অফ দেম, যে কিনা সবার শুরুতে অ্যাকচুয়ালি হি ইজ দ্য ম্যান হু স্টার্টেড কি বলবো একটা he started this house in terms of যখন পাওয়ারে আসে। হ্যাঁ, there was this battle of Rajmahal, he led it and then Mughals came into power. Dhaka was also established as the capital. একটা লালবাগের কেল্লা বানানো হয়েছিল, রাইট, অরঙ্গজেবের সময়, and he died in 1707। এরপরে অনেকগুলো রুলার এসেছিল এবং অলমোস্ট 200 বছরের মতো 200 বছরেরও মানে কি বলে এটাকে, যে ওনারা 200 বছরের মতো এখানে রুল করেছে। ইভেন তাদের ফ্যামিলি মেম্বারসদের কিন্তু এখনো মানে ইউল ফাইন্ড, তার মানে কি মুঘলরা নাই? আচ্ছা, তাদের ফ্যামিলি মেম্বারসরা কিন্তু এখনো এক্সিস্ট করে। হ্যাঁ, তারা হয়তো এখন রাজত্ব করছে না, কারণ এখন আর রাজতন্ত্র নেই, রাইট? উই ডোন্ট হ্যাভ দ্যাট থিং এনিমোর, বাট নাও উই হ্যাভ ডেমোক্রেসি। সো তাদের ফ্যামিলি কিন্তু এখন এক্সিস্ট করে, রাইট? সো ওনাদের অনেকগুলো রুলার আছে এবং ইনশাআল্লাহ আমরা এই রুলারদেরকে নিয়ে আমরা সামনে রিসার্চ করব। ইউ উইল হ্যাভ টু ডু ইট, বাট এইটা একটা বিশাল বড় হাউস, বিকজ এই হাউসটা ওয়াজ দ্য লাস্ট পাওয়ারফুল হাউস ইন দিস এরিয়া, যাদের কাছে বেসিক্যালি যাদের থেকে ব্রিটিশার্সরা আর কি পাওয়ার নিয়ে গেছে। ব্রিটিশার্সরা কেম থ্রু দেম, মানে ওদের কাছ থেকে পাওয়ার নিয়ে Britishers ruled the Bengal areas. Right? With that, I will end, but remember that in the next class, we will have to do some research on all of these houses and also on the. আরেকটা কথা স্যার, যেটা আপনি স্পেসিফিকভাবে বেঙ্গল নিয়ে কথা বলতেছেন, তো বেঙ্গল স্যার নবাব সিরাজউদ্দৌলা ছিল। হ্যাঁ, তো ওনার হ্যাঁ, ওই যে ওনাকে নিয়ে আমরা কথা বলবো। It will be in this house as well. We'll talk about all of them. আমরা সবাইকে নিয়ে কথা বলবো, কিন্তু we will have to do some research. আমি বলেছিলাম তোমাদেরকে যে first 2 chapter মানে most of the chapters you will have to do research, and আমরা এই হাউসগুলোকে নিয়ে আমি vaguely information দিয়েছি, and in the next class, inshallah, please get some internet for yourself in the next class, because we will do some research about all of these houses. এই হাউসের কে কোন সময় পাওয়ারে ছিল, we need to know that. We need to know the important rulers of each of these houses, যে এখানে important কে ছিলেন, তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি মানে there is too much history, তাদেরকে নিয়ে আমরা will do some research, and definitely the last but not the least we'll talk about the Mughals. মুঘলে আমাদের কতগুলো রুলার ছিল, তাদের টাইমলাইনটা কি, we will have to adapt, or we have to know that timeline inshallah. We'll talk about that timeline, so please get ready for that. Okay, আজকে আমি এখানেই শেষ করছি। Inshallah, get ready for next classes research. Thank you.